মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় এবার সবার চোখ ইরানের দিকে। মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর নড়েচড়ে বসেছে বিশ্ববাসী। এবার ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষা। তেল আবিবের দাবি, এই হামলার যথাযথ জবাব দেওয়ার যোগ্যতা ইসরায়েলের রয়েছে। তাই মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় নেমে আসতে পারে দেশটির পরবর্তী হামলা। তবে ইসরায়েলের যে কোনো হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে হুঁশিয়ারি পাঠিয়েছে ইরান। সোজা বাংলায় যার অর্থ দাঁড়ায়, যুদ্ধ শুরুর কোনো ইচ্ছা নেই ইরানের। তাই বলে ইসরায়েলের উন্মত্ততা আর সহ্য করবে না তারা। একতরফা বোঝাপড়ার দিন শেষ। এবার যুদ্ধ শুরু হলে ইরানও পুরো দমে সবকিছু নিয়ে যুদ্ধে নামার ক্ষমতা রাখে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে ইসরায়েলের, এবং তাতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে তারা। আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেটের ধারণা, এই মন্তব্যের প্রেক্ষিতেই মার্কিনদের প্রতি এই হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে ইরান। বার্তায় লেবানন ও গাজায় ইসরায়েলের হামলা চালানো বন্ধের বিষয়ে জোর দেওয়া হয়। গাজায় ইসরায়েলি বর্বরতায় এর মধ্যেই ৯০% বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য ও ত্রাণ পাঠানোর রাস্তাও বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননেও অব্যাহত রয়েছে বোমাবর্ষণ। এ অবস্থায় ইরানের কাছে দুইটি পথ খোলা আছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক এলাইজা ম্যাগনিয়ার। চাইলে ইরান তাদের উপর হামলা শুরুর জন্য অপেক্ষা করতে পারে, নতুবা এখনই মিত্র রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে যুদ্ধে নামতে পারে। তবে তার ধারণা, এবার ধৈর্য ধরবে না ইরান। প্রতিটি হামলার কড়া জবাব দেবে দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।